তাহলে এই মুহূর্তে কি আমি ধরে আছি 2024 সালের সবচেয়ে সেরা ডিভাইস? কারণ Qualcomm Snapdragon 8 Gen 3 আপনি এত কম দামে পাননি। শুধু এইটুকুই না ভাই, এই ফোনের যে ডিসপ্লেটা সেটাও দুর্দান্ত। 144 হার্টজ হাই রিফ্রেশ রেট, LTPO প্যানেল, 4500 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এখানে। এমনকি এই ফোনের ক্যামেরাতেও 50 মেগাপিক্সেলের মেইন শুটার যেটা, সেটাও সনির। 8K আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। 12GB 16GB র্যাম রয়েছে, 6100 mAh এর ব্যাটারি, 120 ওয়াটের চার্জার থাকছে, স্টেরিও স্পিকার রয়েছে, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। আর কি বলবো ভাই, মানে মোট কথা আমরা যা চাই একটা মিড রেঞ্জ হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে, একটা ফ্ল্যাগশিপ কিলার থেকে সব কিছুই দেওয়ার চেষ্টা করছে এই ডিভাইস। কোন ডিভাইস জানেন? নিও, IQ Neo 10, যেটা বর্তমান সময়ে সবচাইতে হাইপে রয়েছে। এবং আমার মনে হয় 2025 সালে বাংলাদেশ, ইন্ডিয়া, আশেপাশের দেশগুলোতে সবচাইতে বেশি সেল হওয়ার পসিবিলিটি আছে এই ডিভাইসটাই। এত সুন্দর একটা ডিভাইসের সাথে যদি সুন্দর একটা স্মার্টফোনের গিভওয়ে থাকে তাহলে কেমন হয়? স্টে টিউন, সে ব্যাপারও আছে। আচ্ছা, তো ফোনে এত দারুণ দারুণ কিছু অফার করছে, তবে আমাদের কাজ হলো কি এই ভালো ভালো জিনিসগুলোর ভিতর থেকে খারাপ কোন জায়গায়, কমতি কোন জায়গায়, সেই জায়গাগুলোই খুঁজে বের করা, রাইট? হ্যাঁ, সেগুলো তো খুঁজে বের করবোই। তার আগে চলুন একটু বক্স কন্টেন্ট সম্বন্ধে জেনে নেওয়া যাক। IQ Neo 10 আপনারা পেয়ে যাবেন sellban.com-এ। sellban নামটা নিশ্চয়ই নতুন শুনছেন, নতুন শোনারই কথা, কারণ নতুন কিছু। অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন, স্যাম ভাই আপনি নিজে একটা দোকান দেন, নিজে একটা শপ নিয়ে আসেন, অথবা অনলাইনে একটা প্ল্যাটফর্ম নিয়ে আসেন। সেটা তো আমার দ্বারা এখন এই মুহূর্তে একা আসলে সম্ভব না, তো আমি সেটা করতেও পারিনি। বাট এই sellban এটা আমার বড় ভাইয়েরই বলতে পারেন, এবং যেহেতু আমি নিজে এটার সাথে একটা অংশ হিসেবে আছি, সুতরাং আমি ওইভাবে রিকমেন্ড করতে পারি ফাইনালি আপনাদেরকে। কোনো ধরনের কোনো সমস্যা হলে সেটা সরাসরি আমরাই দেখতে পারবো। তবে sellban-এর এই মুহূর্তে কিন্তু কোনো ধরনের ফিজিক্যাল শপ এভাবে নেই যে আপনি সরাসরি গিয়ে এভাবে নিচ্ছেন, যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম, এবং আমাদের ইচ্ছা আছে এটাকে একদম অনলাইনের একটা প্রিমিয়াম শপ হিসেবেই দাঁড় করানোর জন্য। বাংলাদেশ আস্তে আস্তে অনলাইনের দিকে যাচ্ছে, তো আশা করছি ভালো একটা জায়গা তৈরি করবে। তবে কেউ যদি ফিজিক্যালি নিতে চান দেখে শুনে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখবেন, অর্থাৎ ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে তাদের কাছ থেকে সরাসরি পারচেস করতে পারবেন, সমস্যা নেই। একটা পয়েন্ট থেকে অবশ্যই নিতে পারবেন। শুরুতে গিভওয়ের ব্যাপারে বলছিলাম, এবং গিভওয়েটা অ্যারেঞ্জ করছি কিন্তু sellban.com। যেহেতু এই প্ল্যাটফর্মটা একদম নতুন, আমিও আছি, তো চিন্তা করলাম আপনাদের জন্য একটা গিভওয়ে থাকতে পারে, একটা স্মার্টফোন গিভওয়ে থাকতে পারে। এইটা না, অবশ্যই অন্য একটা স্মার্টফোন আপনাদের জন্য থাকবে। গিভওয়ের নিয়মকানুনগুলো ভিডিও ডেসক্রিপশন সুন্দর করে লেখা আছে, একটু দেখে নেবেন। যেহেতু এই প্ল্যাটফর্মটা একদম নতুন, তো আপনাদের সহযোগিতা কামনা করছি। নিয়মটা যদি আমি একটু বলে দিই, sellban-এর যে ফেসবুক পেজটা ওটা একটু ফলো করে দেবেন আর গ্রুপে জয়েন হয়ে নেবেন। কবে কি রেজাল্ট দেওয়া হচ্ছে সবকিছু ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে। এই ফোনটার 3টা কালার ভেরিয়েন্ট পাওয়া যায়, ব্ল্যাক, হোয়াইট এবং অরেঞ্জ। এটা হচ্ছে অরেঞ্জ কালার ভেরিয়েন্ট, বেশ বোল্ড টাইপের। এই ডিজাইনটা অনেকের কাছে ভালো লাগতে পারে। ফোনটা খুব বেশি মোটা না, 6100 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা কিন্তু বেশ স্লিম। ওজনের দিক থেকে 199 গ্রামের ডুয়াল সিম সাপোর্টেড এই ডিভাইসটার বডি ফ্রেমটা দেখে এবং ধরে ইভেন এভাবে যখন একটু টোকা মারবেন আপনার কাছে মনে হবে এটা মেটাল, বাট এটা মেটাল না, এটা প্লাস্টিকের উপরে কোটিং করা আছে, মেটাল কোটিং করা, যার ফলে আপনার কাছে মেটাল মেটাল টাইপের একটা ফিল মনে হবে আর কি। প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সব কিছু আছে, 3.5mm হেডফোন জ্যাক বাদে আর কি। এখানে IR ব্লাস্টার সেন্সরও রয়েছে। রিয়ারে আমরা মূলত দুটি ক্যামেরা দেখছি, দুইটাই কাজের। আর এই রিয়ার প্যানেলটা গ্লাসের। এখানে ফিঙ্গারপ্রিন্ট বসলেও খুব একটা দেখা যায় না, হালকা পাতলা বসবে, তবে খুব একটা চোখে পড়ে না আর কি। ডিসপ্লেটা ফ্ল্যাট, এখনকার দিনে ফ্ল্যাটেই চলছে, এবং আশা করছি ফ্ল্যাট নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না যখন কিনা দেখবেন এই ডিসপ্লের চিন বেজেল এই লেভেলের ন্যারো। সাইজ 6.78 ইঞ্চ, LTPO অ্যামোলেড প্যানেল, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট পাওয়া যাচ্ছে, এমনকি 144 হার্টজ হাই রিফ্রেশের দিচ্ছে এই ডিসপ্লেটা। HDR10+-এর এই ডিসপ্লেতে আমরা 4500 নিটস পিক ব্রাইটনেস পাবো। তবে এই ফোন মাত্রই বাংলাদেশে আসছে, গতকালকে আসছে সন্ধ্যায়, তো এটা নিয়ে তো আমরা ওইভাবে ব্যবহার এখনও করতে পারিনি, সুতরাং ফুল রিভিউ দেওয়া সম্ভবও না। আমাদের এই শর্ট টাইমের যে একটা এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি, আউটডোরে গিয়ে একবার শ্যুট করছিলাম, একটু ছবি তুলছিলাম, তাতে করে মনে হয়েছে এটার ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের প্রবলেম পড়তে হবে না। আর এমনিতে সরাসরি দেখে যেটা মনে হচ্ছে, কালার রিপ্রেজেন্টেশন খুবই ভালো, এবং পাঁচল কাটারটাও ছোটো, প্লাস চিন বেজেল ন্যারো হওয়াতে ওভারঅল এইটার ডিসপ্লে থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর 144 হার্টজ ওইটা আবার চেক করে দেখেছি, ওই জায়গাটা ঠিকঠাক আছে। তবে ভাই কাগজে কলমে এর দাম অনুযায়ী ডিসপ্লে কিন্তু জোস। ও বাই দ্য ওয়ে, দামটাই তো বলা হলো না, মাত্র যেহেতু দেশে আসছে দাম এই মুহূর্তে একটু বেশি, আনস্টেবল দাম। এই মুহূর্তে এইটার 12256GB ভ্যারিয়েন্টের দাম রয়েছে 48,000 টাকা। তবে ডে টু ডে এটা চেঞ্জ হবে, তো যারা কেনার চিন্তা ভাবনা করছেন অবশ্যই আপনারা একটু যোগাযোগ করবেন ফোনে, সেক্ষেত্রে আরও ক্লিয়ার হয়ে যাবেন। অপারেটিং সিস্টেমে Origin OS 5 বেসড অন Android 15। যেহেতু এটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন, সুতরাং আমরা এখানে Origin OS পাচ্ছি। ইন্ডিয়াতে আসলে এটা চেঞ্জ হয়ে যাবে, আপনারা জানেন। বাট Origin OS নিয়ে মনে হয় না তেমন কোনো প্যারা থাকবে আপনাদের, কারণ এটা মোটামুটি ক্লিন একটা UI। এবং হ্যাঁ, চাইনিজ ভ্যারিয়েন্টে অবশ্যই আমরা কিছু চাইনিজ ব্লোটার পাই, সেগুলো আছে, ওগুলো ভালো না লাগলে আনস্টল করে ফেলবেন। আর এখানে কিন্তু প্লে স্টোর ছিল না, যেটা আমরা গুগল থেকে ডাউনলোড করে নিয়ে দেন আমরা প্লে স্টোরের মাধ্যমে অন্য অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে নিয়েছি, তাতে করেও সমস্যা হয়নি। এমনকি এই ফোনটাতে আসার পরে আমি বিকাশ, তারপর হচ্ছে ফুডপান্ডার মতো অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে চেক করে দেখছিলাম, সেগুলোও কিন্তু চলছে ঠিকঠাকভাবে। তারপরে এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই সফটওয়্যারগত কোনো ইস্যু আছে কিনা, বা কোনো ধরনের অ্যাপে বাংলাদেশের সমস্যা করছে কিনা, সেগুলো নিয়ে বিস্তারিত জানা যাবে আরেকটু সময়ের পরে, যখন ফুল
রিভিউটা আসবে প্রপার টেস্টিং এর পরে আপনারা এগুলো জানতে পারবেন। তবে ভাই আসল জায়গা পারফরমেন্স সেকশন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 রয়েছে এখানে, এবং আমরা এখানে আন্তত বেঞ্চমার্ক স্কোরটাও দেখছিলাম 20,000 প্লাস স্কোর চলে আসছে এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইসে। পাশাপাশি এইটা কিন্তু LPDDR5X এর র্যাম দিচ্ছে, আর UFS 4.0 হলো স্টোরেজ টাইপ। আবার দেখলাম ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আপডেটের পরে UFS 4.1 স্টোরেজ টাইপে যাবে এটা, যত সম্ভব 1 TB ভ্যারিয়েন্টটা। তবে এই ডিভাইস পাওয়া যায় কিন্তু 16 এবং 12 GB র্যামে, সেই সাথে 256, 512 এবং 1 TBতে। আলাদা করে কোনো মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ নেই, সুতরাং আপনার কত জিবি র্যাম কত জিবি স্টোরেজ দরকার সে ব্যাপারটা এনশিওর করেই আপনি কিনবেন। এই প্রসেসর তো জানেনই এটার পারফরমেন্স কেমন, গত 1 বছর ধরে ফ্ল্যাগশিপ প্রসেসর অ্যান্ড্রয়েডের জন্য এটাই ছিল এবং এটার পারফরমেন্স ওই সর্বোচ্চ লেভেলেরই দেওয়ার কথা। তারপরও এই ফোনের অপটিমাইজেশন কী হয় সেটা জানা যাবে। আমরা টুকটাক একটু গেম টেম প্লেও করে দেখছিলাম, দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। এমনকি খুব আহামরি হিট জেনারেট করতে দেখিনি এই ফোনকে। কিন্তু ক্যামেরা রিয়ারে দুইটা শুটার, মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল IMX921, পরবর্তী শুটার হলো গিয়ে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার। আমি মিস করছি একটা টেলিফটো জুম লেন্স, যেটা থাকলে পরে আমি একদম প্রপারলি বলতে পারতাম সব দিক থেকে ঝাঁকানাকা। এই একটা জায়গায় কমতি আমরা পাচ্ছি কিন্তু অলরেডি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার, তবে মেইন ক্যামেরা আপনি আবার 8K-তেও রেকর্ড করতে পারবেন আর 4K-তেও রেকর্ড করার সুবিধা পাচ্ছেনই। কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা কমেন্ট করে জানাবেন এই ছবিগুলো দেখে আপনাদের কি মনে হয়, কোন কোন জায়গায় কমতি আছে। মাঝে মাঝে তো আমরা বলি ডিটেল ভালো আছে, ডাইনামিক রেঞ্জ ভালো আছে, আজকে একটু আপনারা রিভিউ দেন তো যে এই ছবি দেখে আপনাদের কি মনে হচ্ছে। মতামত অবশ্যই কিন্তু জানাবেন দাম অনুযায়ী, যখন দাম হয় 48,000 টাকা। স্টেরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার, প্রায় ব্যালেন্স টাইপের সাউন্ড দেয়, একটু বেশি বাট ভালো লাগবে তারপরও। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বলছিলাম, পজিশন আমার কাছে ঠিকঠাকই লাগছে, ফাস্ট এবং অ্যাকুরেট। 6100 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে, দ্যাটস ওয়াই এই ফোন এত পাতলা রেখেও 6100 দেওয়া সম্ভব হয়েছে। আর চার্জার হিসেবে 120 ওয়াটের, তো মানে এই জায়গায় কোনো কমতিই নেই, আপনি বড় চার্জার বড় ব্যাটারি পাচ্ছেন। আর হ্যাঁ, একটা ব্যাপারে মিস করে গেছি, মেইন ক্যামেরায় কিন্তু OIS-ও আছে। তো দেখুন এই ডিভাইসটার মানে যদি দাম অনুযায়ী এর আশেপাশে যারা কম্পিটিটর রয়েছে আর কি তাদের সাথে কম্পেয়ার করে বলি, এই ফোনটার দাম এখন কত? 48,000 টাকা। এটা ডেফিনেটলি কমবে, খুব শীঘ্রই কমবে। কমলে পরে এটা তখন মানে কম্পেয়ার তো করবেন আশেপাশের ডিভাইসগুলোর সাথেই, 45-এর আশেপাশে ধরুন কম্পেয়ার করলেন, সেই ক্ষেত্রে এটা বেশ কিছু জায়গায় এগিয়ে থাকবে। আর কমতির জায়গায় বলতে আমার যেটা মনে হচ্ছে ইনিশিয়ালি, সেটা হচ্ছে টেলিফটো জুম লেন্সটাই আমরা কমতি দেখছি। তারপরও ব্যবহার করি, দেখা যাক যদি কোনো ধরনের ইস্যু ফেস করি, সেগুলো নিয়ে তো ইন ডিটেলে আলোচনা হচ্ছেই। তবে আমার যা মনে হচ্ছে ভাই, এই জিনিস কিলার হতে যাচ্ছে, ভবিষ্যতের কিলার হতে যাচ্ছে, এইটুকু ক্লিয়ার করে বলাই যায়। ভাই ব্রাদার, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সবার কাছে রিকোয়েস্ট থাকবে সেল বানে আপনারা একটু লাইক টাইক করে চলে দিবেন আর কি। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।